নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি এই পর্বে আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2024-এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, বৈবাহিক জীবন, ভাগ্য, কেরিয়ার, শিক্ষা, ব্যবসা প্রভৃতি। সেই সাথে এই ভিডিওটিতে আলোচনা করব এই মাসের মহা উপায় কী হবে। আমার এই আলোচনা সম্পূর্ণ গ্রহদের গোচরফলের উপর নির্ভর করে কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে আলোচনা করা হয়নি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর যদি আপনার এবং আপনাদের কারো ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা আসলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। জ্যোতিষ এবং তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে এখানে সমস্যার সমাধান করা হয়। তাই আপনাদের রিকোয়েস্ট করব, সমস্যাকে কখনো পুষে রাখবেন না বা চেপে রাখবেন না। যত রাখবেন ততই আপনাদের ক্ষতি বা লস হবে। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। এই মাসে গ্রহের পজিশন একবার দেখে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্যকে বিচার করা হয়। আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর অন্তর রাশি বা ঘর পরিবর্তন করে থাকে। এই কারণে আপনাদের মুড সুইং বেশি পরিমাণে থাকে। কিছুদিন আনন্দে কাটাবেন, আবার কিছুদিন ডিপ্রেশনে ভুগবেন। আপনাদের সারা সিজন সর্দি কাশি প্রায় লেগেই থাকে। ডিসেম্বর মাসে সর্দি কাশি ইনফেকশন জনিত রোগ দেখা দেবে। তেমন কোনো বড় সমস্যা নেই বললেই চলে। শুক্র বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, আর ষষ্ঠ স্থান হলো রোগ, ঋণ, শত্রুর ঘর। এমনিতেই শুক্র শত্রু ঘরে বসে রয়েছে এবং দৈত্যগুরু যোগ তৈরি হয়েছে। এর ফলে আপনার সমস্যাগুলো হতে পারে সেগুলো হলো মূত্র সমস্যা, হরমোন সমস্যা, স্ত্রীজনিত সমস্যা, মাথার সমস্যা, গলার সমস্যা। তবে গুরুতর সমস্যা ভোগাবে না। এবারে আলোচনা করব এই মাসে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে। আমরা আর্থিক ভাগ্য দেখে থাকি দ্বিতীয় স্থান থেকে, আর দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ হলো রবি। বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এই কারণে আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো হবে। একাধিক আয়ের পথ খুঁজে পাবেন। ফেঁসে থাকা অর্থ বা আটকে থাকা অর্থ এই মাসে পেয়ে যাবেন। তবে 15 তারিখে রবি ষষ্ঠ স্থানে প্রবেশ করতে চলেছে। তারপর থেকে যারা চাকরি করেন তাদের প্রমোশন হবেই হবে, তার সাথে বেতন বৃদ্ধি পাবে। এই সময় লোন নিতে চাইলে লোন নিতে পারেন। যাই হোক, এই মাসে আর্থিক ভাগ্য খুব ভালো থাকবে। এবারে আলোচনা করব পরিবার কেমন থাকবে। পরিবার দেখে থাকি চতুর্থ ঘর থেকে, আর চতুর্থ ঘরের অধিপতি বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আর ষষ্ঠ স্থান হলো কোর্ট কেস বা মামলা মোকদ্দমার ঘর। শুক্র ষষ্ঠ স্থানে থাকার ফলে এই মাসে সম্পত্তিগত দিক থেকে মামলা মোকদ্দমা হতে পারে। আর আগে থেকে যদি এই সমস্যা থেকে থাকে তাহলে এই মাসের সমস্যাগুলো আরও বাড়বে। তবে বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করার ফলে মামলা মোকদ্দমায় আপনি জয়যুক্ত হবেন। এর পাশাপাশি আপনার পরিবারে কেউ যদি চাকরির ইন্টারভিউ দিয়ে থাকে তাহলে চাকরি নিশ্চিত পাবে। পরিবারের সকলের সাথে মিলমিশ থাকবে। বাড়িতে কোনো কাজ করাতে পারেন, এইরকম যোগ রয়েছে। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন থাকবে। দেখুন, পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়, আর পঞ্চম ভাবের অধিপতি আপনার রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে। এই কারণে এই মাসে সন্তানের সাথে আপনার মনোমালিন্য হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেই ব্যাপারে আপনাকে নজর রাখতে হবে। আগুন থেকে, ইলেকট্রিক থেকে সাবধান থাকতে হবে এবং পথ চলতেও সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ
মাথায় চোট আঘাত গুরুতরভাবে লাগতে পারে। পড়ে গিয়ে দুর্ঘটনার যোগ রয়েছে। আর পঞ্চম স্থানে বুধাদিত্য যোগের কারণে আপনার সন্তানের বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে কেরিয়ারে যথেষ্ট উন্নতি হবে, এবং 18 বছরের নিচে থাকলে এডুকেশনের দিক থেকে এবং শিক্ষকের দ্বারা পড়াশোনায় উন্নতি হবে। আর যারা সন্তান নিতে চাইছেন তাদের বলবো এই মাসে সন্তান প্রাপ্তি ভীষণ যোগ রয়েছে। এবারে আলোচনা করব প্রেম ভাগ্য কেমন কাটবে। আমি আবারও বলছি, পঞ্চম স্থান থেকে প্রেম ভাগ্য বিচার করা হয়। আর আমি পঞ্চম স্থান সম্বন্ধে আগেই বুঝিয়েছি। এই মাসে পার্টনারের সাথে প্রেম ভালোবাসা খুব ভালো থাকবে। দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, সকলের সাথে রিলেশন খুব ভালো হবে। এবারে আলোচনা করব এই মাসে দাম্পত্য জীবন কেমন যাবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ অষ্টমে অবস্থান করছে এবং মার্গী পজিশনে রয়েছে। অষ্টমে বকরি থাকাকালীন আপনাদের সম্পর্কগুলো খুব খারাপ অবস্থায় ছিল, অনেকের ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। এবার শনি মার্গী হওয়ার ফলে যারা ডিভোর্স নিতে চাইছেন তারা ডিভোর্স করতে পারবেন এবং মামলা নিষ্পত্তি হবে। এর পাশাপাশি আপনার স্বামী কিংবা স্ত্রীর শারীরিক দিক থেকে কোনো রকম বাধার সৃষ্টি হতে পারে। তবে আপনাদের বলবো এই মাসে আপনারা একটু সাবধানে থাকবেন। এবারে আলোচনা করব এই মাসে ভাগ্য কেমন থাকবে। ভাগ্য দেখতে গেলে নবম ভাব থেকে দেখতে হয়, আর নবম ভাবের উপর রাহুর অবস্থান রয়েছে, তাই ভাগ্যকে রাহু ড্যামেজ করে দিয়েছে। তবে এই মাসে মামলা মোকদ্দমার ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। এই মাসে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান করলে খুব ভালো হবে, কারণ বিগত দিনের থেকে আজকে পর্যন্ত যে মানসিক চাপ ছিল সেটা দূর হবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে, উচ্চশিক্ষায় যথেষ্ট সাফল্য লাভ করতে পারবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে রাস্তা প্রশস্ত হবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। আর যারা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটাই। সেখান থেকে অর্থ পাবেনই পাবেন আপনারা। এবারে আলোচনা করব কর্মভাগ্য কেমন যাবে। কর্মভাগ্য দেখা হয় দশম ভাব থেকে, আর দশম ভাবের অধিপতি মঙ্গল আপনার রাশিতেই নিজস্ব অবস্থায় রয়েছে। এর ফলে নিজের রাগ জেদ মেজাজকে কন্ট্রোলে রাখা উচিত। হঠাৎ করে রেগে যাওয়া, মুখের উপর কিছু কথা বলে ফেলা, এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, না হলে কর্মক্ষেত্রে বড় কোনো ঝামেলা বাঁধতে পারে। উচ্চ কর্তাদের সাথে ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে, তার কারণে আপনাকে রেজিগনেশন দিয়ে কর্ম ছাড়তে হতে পারে। তবে নতুন চাকরি পাওয়ার যোগও থাকবে। এবারে আলোচনা করব ব্যবসা কেমন চলবে এই মাসে। ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে, আর সপ্তম পতি শনি মার্গী হলেও অষ্টমে অবস্থান করছে। এর ফলে ব্যবসায় কোনো ঝুঁকি নেওয়া যাবে না, কারো কথায় অর্থ লাগাতে যাবেন না, কাউকে অর্থ ধার দিতে যাবেন না, না হলে তার সাথে পরবর্তীকালে সম্পর্ক নষ্ট হবে। এই সময় কাস্টমারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। ওভারঅল ব্যবসা আপনার মোটামুটি ভালো থাকবে। মূল আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। এবার এই মাসে মহামন্ত্র কি থাকবে সে নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক করবেন। এই মাসে আমি যে মহামন্ত্র বলবো সেটা আপনারা গুরুত্ব দিয়ে পালন করলে সারাটা মাস সকল বিপদ থেকে মুক্তি পাবেন এবং আনন্দে থাকতে পারবেন। আপনারা দিনে যতবার পারবেন বৃহস্পতির মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এছাড়া যে কোনো শুভ কাজে বেরোনোর সময় 1 চামচ দই মুখে দিয়ে বেরোবেন।
এতে সাফল্য লাভ হবে আপনাদের। আলোচনাটি পুরোপুরিভাবে সমাপ্ত করলাম। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।